আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। শরিয়া মোতাবেক জীবন এটা কঠিন। এই জায়গায় যদি আমরা উসুলি হয়ে যাই, সাহাবায়ে কেরাম শরিয়া মোতাবেক চলতেন, এজন্য নিজের বাবার বিরুদ্ধে গেলেও সাহাবায়ে কেরাম ইবাদত ছাড়তেন না। সবাই কয় নাই সুবহানাল্লাহ? নিজের বিরুদ্ধে গেলেও সাহাবায়ে কেরাম আমল ছাড়তেন না, শরীয়তকে আপনাইতেন সব একদিকে। শরীয়ত বড়। যেমন এখন একটা স্লোগান হচ্ছে না, বিএনপির পক্ষ থেকে একটা স্লোগান বাজারে চলতেছে, সবার আগে। আরে বিএনপির কেউ নাই তো বলেন সবার আগে বাংলাদেশ। বাসের মধ্যেও লেখা সবার আগে বাংলাদেশ, ব্যানার ফেস্টুনেও লেখা সবার আগে বাংলাদেশ। এই যে একটা স্লোগান, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে যেমন বাংলাদেশ একটা স্লোগান, সাহাবায়ে কেরামের ছিল সবার আগে ঈমান আর ইসলাম। সবাই কয় নাই সুবহানাল্লাহ? সর্বপ্রথম আমার ঈমান, আমার ইসলাম। ইসলাম থাকলে আমি থাকবো, আমি থাকলে তখন না দেশ থাকবে। আমি নাই, আমি মরে গেলাম, আমি শেষ, আমার দেশের দরকার কি? দেশ দিয়ে কি হবে? আমার ব্যাংক ব্যালেন্স সব আছে, টাকা পয়সা, আমি নাই, তো আমার টাকা পয়সা দিয়ে কি হবে? আগে তো আমার থাকতে হবে, আর আমি বাঁচবো ঈমান বাঁচলে। সুবহানাল্লাহ। ঈমান সবার আগে, ইসলাম সবার আগে। আমি ওইটাকে খারাপ বলতেছি না, সবার আগে বাংলাদেশ, এটা তো ঠিক আছে। এই স্লোগান, ভারতের প্রেমও নাই, অন্য কোনো দেশের আনুগত্যও নাই, কারো দালালি নাই। এটা আপন জায়গায়, যে দৃষ্টিকোণ থেকে রাজনীতিবিদরা বলছেন ওই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আমি ওইটাকে খণ্ডন করতেছি না। আমি বলতে চাচ্ছি সাহাবায়ে কেরামের ছিল সবার আগে, বলেন বলেন সবার আগে ঈমান। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছেন। মদিনা থেকে যাচ্ছেন, মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, রওনা করছেন। আল্লাহু আকবার। পথিমধ্যে কাফেররা আটক করেছে, এসে ঘেরাও করে ফেলছে। এই কোথায় যাচ্ছ? আমাদের মতো মিথ্যা মিথ্যা ঈমান না, যে ঠিক আছে কোন রকম ক্ষমতায় যাই ইসলামরে ব্যবহার করে পরে কমুনে সব আছে না নাই? হিকমত নাম কি? হিকমত। হায় হায়, হিকমত মানে হলো কৌশল। সরাসরি বললে তো যাওয়া যাবে না। এজন্য আমি এক বক্তৃতার মধ্যে বলছিলাম, আপনারা আবার কি মনে করেন আল্লাহ জানে, কথা প্রসঙ্গে বলছিলাম, একজন আমারে জিজ্ঞেস করছে, হুজুর বিএনপি রে ভোট দিব নাকি জামাতে ইসলাম রে ভোট দিব? আমি কইছি এটা আমি কি জানি, আপনি কারে দিবেন? এই যে আমার হোয়াটসঅ্যাপে আজকেও মেসেজ আসছে, সমানে মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। একজনে আজকে লিখছেন, সকালে তাজা মেসেজ পাঠিয়েছে যে হুজুর বর্তমান সময়ে যে হা ভোট আর না ভোট হওয়ার কথা শুনছি, আমার জন্য কোন ভোট দিলে ভালো হবে? আজকে 10টা 22-এ পাঠিয়েছে। আমি এটার উত্তর দিই না, যার যেটা মন চাই এটা দিতে থাকবো, আমার দরকার কি? কার কথা বললে কোন বিপদে পড়ি দরকার আছে? আপনি আকলে সালিম দ্বারা চিন্তা করবেন, আমার এটা বলা উদ্দেশ্য না। বাকি এতটুক বলি, দুইটা খারাপ যখন সামনে আসে, শরীয়তের ক্ষেত্রে একটা মূলনীতি আছে, শরীয়তের ক্ষেত্রে একটা মানদণ্ড আছে। আহওয়ানুল বালিয়াতাইন আল আশবা ওয়ান নাযায়ের ইবনে নুজাইম আল মিসরি, ওনার লেখা কিতাব আছে, ইফতা বিভাগে পড়ানো হয়। অনলাইন মুফতিরা এই কিতাবের নাম জানে না, পরোয়া মুফতি যারা, ইফতা বিভাগের মধ্যে পড়ানো হয় একটা কিতাব আল আশবা ওয়ান নাযায়ের। ওখানে আছে শরীয়তের মধ্যে যখন তোমার কখনো কোনো দুইটা জিনিস তোমার সামনে আছে, দুইটাই তোমার জন্য ক্ষতিকর,
কিন্তু গ্রহণ করবা কোনটা? কয় আহওয়ানুল বালিয়াতাইন, এই দুই ক্ষতিকর বস্তুর মধ্যে কম ক্ষতিকর যেটা এটা গ্রহণ করো। শরীয়তে মূলনীতি। আওয়ামী লীগ তো নাই এখন। আওয়ামী লীগ বিএনপি যখন ছিল, আওয়ামী লীগও ক্ষতিকর, বিএনপিও ক্ষতিকর। দুই ক্ষতিকরের মধ্যে বিএনপি ধরো একটু কম ক্ষতি করে, তুলনামূলক কম ক্ষতি করে। এখন বিএনপি জামাত, আওয়ামী লীগ তো মাঠে নাই, বিএনপি আছে জামাত আছে, ভালো কোনটা? হুজুর ইসলাম ঘোড়ার ডিম। এই দুইটার মধ্যে কম ক্ষতিকর কোনটা? এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। বাকি কোরআন সুন্নাহর দ্বারা পর্যালোচনা করলে বোঝা যায় বিএনপি কম ক্ষতিকর, এটারে ধরো। জামাতে ইসলামের চেয়ে, হুজুর ইসলামী দলের চেয়ে আপনি বললেন ইসলামী দল এটা ক্ষতিকর বেশি, কারণ কি? এই কারণ হলো এজন্য ক্ষতি করবে। মামুন সাহেব গেছে, মামুন সাহেব তো দলিল না। অমুক সাপ গেছে, কোন সাপ গেল না গেল দলিল না। তুমি কোরআন সুন্নাহর মাপকাঠিতে দেখবা। আমাদের মেয়ার কোরআন এবং সুন্নাহ। জামাতে ইসলামী এটা কোনো ইসলাম না। আপনার ঠিক কইতে হইব না, আমি ঠিকই কইতেছি, খালি খেয়াল করে শুনেন, আমি ভুল কই না। আপনি এখন মনোযোগ সহ শুনেন, ঠিক আরেক জায়গায় ওয়াজের মধ্যে চিল্লান দিয়ে খেয়াল করে শুনেন। কেন কেন এটা ইসলাম না? এটা আসলে ক্ষতি কি? তো ক্ষতি এই, এখন একজন মানুষ দাড়ি কাটে, শেভ করে প্রতিদিন, আগেও বলছি বয়ানে, সে বুঝে আমি অন্যায় করতেছি। হুজুর যদি একটু চোখ বড় করে তাকায়, আপনার সাথে আমার একটু কথা আছে, হুজুর বুঝছি কি বলবেন, ইনশাআল্লাহ রেখে দেব। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পায়জামাটা টাকনুর নিচে পড়ে, প্যান্ট টাকনুর নিচে পড়ে, এ বুঝে এটা ইসলামী পোশাক না, এটা ইসলামী পোশাক না, মুসলমান বুঝে। যে কারণে জুমার দিন অফিস করে, এইখানে আপনারা যারা আছেন নিচতলায় বসা ভর্তি, এই নিচতলার সব মুসল্লি সারা সপ্তাহ পাঞ্জাবি পড়েন, কথা বলেন, সারা সপ্তাহ টুপি মাথায় দেন, জুমার দিন পাঞ্জাবি পরে আসছেন, জুমার দিন টুপি পরে আসছেন, সারা সপ্তাহ আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, অফিসে যাওয়ার সময় আপনার এক পোশাক থাকে, বিয়ে বাড়িতে যাওয়ার সময় এক পোশাক থাকে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এক পোশাক থাকে, মসজিদে আসার সময় আপনি টুপিটা লাগান, পাঞ্জাবিটা লাগান, শুক্রবার হোক, শবে বরাত হোক, ঈদ কেন্দ্রিক হোক, একটা হলেও পাঞ্জাবি লাগান, কারণ আপনি বুঝেন এটা আপনার ইসলামিক ইউনিফর্ম, এটা ইসলামিক পোশাক। কারণ আমি দেখি আমাদের খতিব সাহেব পাঞ্জাবি পরে, পায়জামা পরে, আমাদের খতিব সাহেব জুব্বা গায়ে দেয়, টুপি পরে। খতিব সাহেবকে কোনোদিন দেখি নাই প্যান্ট শার্ট পরে বয়ান করতে, ইমাম সাহেবকে কোনোদিন দেখি নাই প্যান্ট শার্ট পরে ইমামতি করতে, মুয়াজ্জিন সাহেবকে কোনোদিন দেখি নাই প্যান্ট শার্ট আর টাই লাগায়া আযান দিতে। সুতরাং বোঝা যায় এটা ধর্মীয় পোশাক, ঠিক না বেঠিক? বুঝছেন? এখন বুঝছেন? 2 নম্বর, এভাবে যদি আমি দেখাইতে যাই, অনেক কিছুই আপনি করেন না কিন্তু বুঝেন এটা ইসলাম, আপনি মানতেছেন না, আপনি বুঝেন এটা ইসলাম, আমার করা উচিত হচ্ছে না। তো জামাতে ইসলাম যখন আসবে, নায়েবে আমির থেকেই তো দাঁড়িয়ে নেই, নায়েবে আমিরের থেকেই তো দাঁড়িয়ে নাই, তখন বুঝবে সুন্নতি দাঁড়িয়ে এটা না। তখন ক্লিন শেভ করবে, সে মনে করবে যে না এটাও ইসলাম। হালকা রাখবে, মওদুদি কাটিং দাড়ি, মনে করবে এটাও ইসলাম। রাসূল বলছেন আফুল লিহিয়া, দাড়ি ছাড়ো, দাড়ি কাটা ছাপার কোনো কথা হাদিসে নাই। এখন আপনি রাখলেন 1 ইঞ্চি, এটা আপনার দৃষ্টিতে দাড়ি, আপনার দৃষ্টিতে দাড়ি হতে পারে, শরীয়তের দৃষ্টিতে দাড়ি না। আপনি রাখলেন 2 ইঞ্চি, আপনার দৃষ্টিতে দাড়ি হতে পারে, শরীয়তের দৃষ্টিতে দাড়ি না। শরীয়তের দৃষ্টিতে দাড়ি কোনটা? আপনার হাতে 1 মুষ্টি পর্যন্ত যেটা যাবে এটা দাড়ি। বুঝতেছেন? বুঝতেছেন? এখন আপনি দেখবেন এদিক দিয়ে একটু আছে, এই জায়গায় অনেকের এদিক দিয়ে আছে কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। আপনি মনে করবেন, এখন আপনি বুঝতেছেন না আমি রাখতেছি না, এটা আমার গুনাহ হচ্ছে। কিন্তু যখন ইসলামিক লিডার বুঝবেন আপনি, তখন এই দাড়ির গুরুত্ব আপনার
দিলে কমে যাবে। ইসলামিক লিডাররা যখন ইসলামিক পোশাক থাকবে না, ইসলামিক পোশাকের গুরুত্ব আপনার দিল থেকে ছুটে যাবে। ইসলামী একটা দল মঞ্চের মধ্যে কনফারেন্স করবে, পিছনে মহিলা বসা, আরো আসতে কম, ডাইনে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা, সামনে মহিলা। ইসলামিক দল যখন এমন হবে, পর্দার গুরুত্ব তখন। এখন আপনি পর্দা না করলেও, আপনি একটা নারীর সামনে গেলেও আপনি বুঝেন আপনি গুনাহ করতেছেন। ওই সময় এটা বুঝবেন না, এখন তাওবা করতে উদ্বুদ্ধ হবে। একটা সময় আসবে মানুষ দুটাই করে যাবে। এটাকে আরবিতে বলে ইখতিলাফ, ইস্তেমা, সাদৃশ্য হবে। হায়, কোনটা ইসলাম কোনটা ইসলাম না বুঝবেই না, বুঝবেই না। এখন তো ইসলামিক কাজ করলেও বুঝে যে আমি এটা করতেছি, এটা আমার গুনাহ হচ্ছে। তখন দেখবেন বাস সব জিনিসের নামে, ব্যাংকের আগে ইসলামী লাগাই দিলে সুদ জায়েজ হয়ে যাবে, জিনার আগে ইসলামী লাগাই দিলে তখন জিনা জায়েজ হয়ে যাবে, জুয়ার আগে ইসলামী লাগাই দিলে জুয়া জায়েজ হয়ে যাবে। সমাজের সব কিছু একটা খেলনার তামাশায় পরিণত হবে, খেল তামাশা। এজন্য উলামায়ে কেরাম হায়রান আর পেরেশান, যাদের কোনো নেতৃত্বের লোভ নাই, যাদের কোনো নমিনেশনের ফিকির নাই, যাদের সংসদে যাওয়ার ফিকির নাই, যাদের এক ফিকির উম্মত কিভাবে বাঁচবে, উম্মতের ঈমান আমল কিভাবে রক্ষা হবে, তারা অস্থির। হায়, কি হইতেছে দেশে। এক বাক্স নীতির মধ্যে সবাই বলতেছে ইসলামের বাক্স একটা। জোটের মধ্যে দেখা যায় দলীয় যারা ঐক্য করতেছে, তাদের মধ্যে দেখা যায় এমন দল আছে যারা সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। ইসলামের বাক্সই যদি হয়, এনসিপির লিডার আলেম হইতে হবে। ইসলামের বাক্সই যদি হয়, এলডিপির প্রধান আলেম হতে হবে। ইসলামের বাক্সই যদি হয়, জাগপার প্রধান আলেম হতে হবে। ইসলামের বাক্স যদি হয়, ইসলামিক দল মানে আলেম হবে। ইসলাম আলেম লাগবে। যে দলের প্রধান হবে ডাক্তার, যে দলের প্রধান হবে কর্নেল, যে দলের প্রধান হবে স্টুডেন্ট, এগুলো আমার ইসলামিক দল। এটা ইসলামিক দল। ইসলাম এত সস্তা। ডাক্তারের ছাড়া যদি ডাক্তারি শেখা না যায়, ইঞ্জিনিয়ারি ছাড়া যদি ইঞ্জিনিয়ার হওয়া না যায়, ব্যারিস্টারের তত্ত্বাবধান ছাড়া যদি ব্যারিস্টার হওয়া না যায়, ব্যাংকারের কাছে কমান্ড মানা ছাড়া, অধীনস্থ হওয়া ছাড়া যদি ব্যাংকিং পদ্ধতি আয়ত্ত করা না যায়, তাহলে আপনি আলেম ছাড়া কিসের ইসলাম শিখবেন? কিসের ইসলাম শিখতে চান? কিসের ইসলাম শিখাইতে চান? আলেম ছাড়া ইসলাম শিখতে গেলেও বিপদ হবে, আলেম ছাড়া ইসলাম শিখাইতে গেলেও বিপদ হবে, আলেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করতে গেলেও বিপদ হবে। এটা কোরআনে আল্লাহ বলছেন, দলিল নেন। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি ধর্মীয় কোনো বিষয় না জানো, তোমরা যদি দ্বীনের কোনো বিষয় না জানো, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, অজ্ঞ হও, জানবা কার কাছে? ফাসআলু আহলাজ যিকরি। আহলাজ যিকরি মানে আহলাল ইলমি। জিকির কোরআনের এক নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ করে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আমি তাকে সংরক্ষণ করব। কোরআনের 5টা নাম আছে। একটা নাম তানজিল, একটা নাম কোরআন, একটা নাম ফুরকান, একটা নাম কিতাব, একটা নাম জিকির। এখানে ফাসআলু আহলাজ যিকরি আই ফাসআলু আহলাল ইলমি। কোরআন সুন্নাহর ইলম যে ব্যক্তির কাছে আছে তাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত মোতাবেক চলতে, যখন শরীয়ত মোতাবেক চলতে আহলে ইলমের পরামর্শ নিবা না, তখন মনে হবে ইসলাম। কিন্তু আবার কেউ যদি জিজ্ঞেস করে শরিয়া মোতাবেক দেশ চালাবেন, তখন বলবে না, যে নীতি আছে এই নীতিতে চলাই সম্ভব। এই আইনে থাকবে, দেশীয় আইনই থাকবে। শরিয়া আইন আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। এক দলের লিডারের বক্তব্য, আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আরেক দলের লিডারের বক্তব্য, লিডার তো না, মানে আগের ভারপ্রাপ্ত মহাসচিব যে ছিল, এখন তো পুরা মহাসচিব হয়েছে, ভারমুক্ত হয়েছে তো বোধ। হ্যাঁ, আরে তারেক রহমান সাহেব না, মির্জা ফখরুল ইসলাম সাহেব, আলমগীরের সাহেবের কথা বলতেছি। উনি কি সচিব আছে আল্লাহ জানে। তারেক রহমান সাহেব যখন বিদেশ ছিলেন তখন তো উনি সব কথাবার্তা বলতেন। হ্যাঁ, ওনার বক্তব্য হলো আমরা কোরআন শরিয়া আইনে আমরা বিশ্বাসী নয়। দুই বক্তব্যের মধ্যে পার্থক্য কোথায়?
একজনে ক্লিয়ার কাট বলে দিছে শরিয়া আইনে বিশ্বাসী নয় মানে বিশ্বাস করে না সেটা না, বিশ্বাস করে মানে সে বুঝাইছে বিএনপি ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলবে, সেও এটা বুঝাইলো। আর এখন আমি হিসাবেও পরশুদিন এটাই বুঝাইলো আমরাও শরিয়া আইন বাস্তবায়ন করব না। তাহলে ইসলাম কোথায়? আমাদের ইসলাম কোথায়? কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুক, বলেন আমিন। আহওয়ানুল ওয়ালিয়াতাইন বলা হবে ইনশাআল্লাহ সময় মতো, আরো আলোচনা চলতে থাকবে। আমি যেটা বলতেছি সাহাবায়ে কেরামের ছিল সবার আগে, বলেন বলেন, ঈমান। এজন্য বারবার এগুলো নিরপেক্ষ ধ্যান ধারণা নিয়ে যদি শুনেন তখন ক্রোধ সৃষ্টি হবে না, তখন বিদ্বেষ সৃষ্টি হবে না। আর যদি কোনো এক দলের অন্ধভক্ত হয়ে যদি শুনেন তখন মনে হবে হুজুর উল্টা বলতেছে, এক দলের হয়ে। আর যদি নিরপেক্ষ হয়ে শুনেন তখন বোঝা যাবে না আল্লাহর পয়গম্বরের সাহাবী সুহাইব রুমি যেতেছে, কাফেররা আটকে ফেলছে, এই যেতে পারবা না মদিনা, রাসূলের কাছে যেতে পারবা না, মুহাম্মদের কাছে যেতে পারবা না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সুহাইব রুমি বলেন, মক্কার কাফেররা শোনো, নিশ্চয় তোমরা জানো আমি আরবের মধ্যে বড় এক তীরন্দাজ, আমার চেয়ে ভালো তীর নিক্ষেপকারী কেউ নাই, আমার টার্গেট কিন্তু একটাও মিস হয় না। আমি এই যে ঘোড়া থেকে নেমে গেলাম, তুনীরটা হাতের মধ্যে নিয়ে নিলাম, তীরগুলো বের করতে থাকবো, আর এক একটা তীর নিশানা হিসাবে তোমাদেরকে নিশানা করে টার্গেট করে মারতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার তীর আছে ততক্ষণ পর্যন্ত কোনো আত্মসমর্পণ হবে না, তোমরা আমার কাছে আসতে পারবে না। তীর যখন শেষ হয়ে যাবে, এই যে দেখো আমার তরবারি আছে, এই তরবারি দ্বারা তোমাদের সাথে লড়তে থাকবো। আমি কিন্তু ভালো একজন যোদ্ধা, আমার তরবারি চালনাও কিন্তু বড় সুন্দর। আমি যতক্ষণ পর্যন্ত হাতে তরবারি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে লড়তে থাকবো। আমার শরীরের মধ্যে যতক্ষণ শেষ নিঃশ্বাসটা থাকবে এতক্ষণ পর্যন্ত লড়বো লড়বো, তোমাদের কাছে কোনো আত্মসমর্পণ করব না। ও আরবের কাফের মুশরিকেরা, তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে না আরেকটা অফার তোমাদেরকে দিয়ে দেই? আমি আরবের সম্ভ্রান্তশালী একজন বংশের মানুষ, আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার জায়গা জমির অভাব নাই। একটা কাজ করো, আমার জায়গা জমিন বাড়ি যত উট ঘোড়া আছে সমস্ত সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, যুদ্ধ করার দরকার নাই, মুহাম্মদের কাছে যাইতে চাই, আমার পথটা তোমরা খালি করে দাও। প্রথম পথ বেছে নিবে না দ্বিতীয় পথ বেছে নিবে? এবার মক্কার মুশরিকরা চিন্তা করে মরার দরকার কি, টাকা তো কিছু পাইলাম, যাই টাকাগুলো নিয়ে নেই। সুহাইবের রাস্তা পরিষ্কার করে দিল, সুহাইবের রুমি এবার মদিনায় নিরাপদে পৌঁছে গেল। চিন্তা করেন, টাকার মায়া নাই, ঈমানের জন্য। সম্পদের মায়া নাই, কিসের জন্য? ঈমানের জন্য। ঈমান সবার, সবাই বলেন ঈমান সবার, ঈমান সবার আগে। আমার নেতার বিরুদ্ধে গেলেও যাবে, কারণ নেতার পিছনে পড়ে আমি ঈমান নষ্ট করতে পারবো না। আমার হুজুরের বিরুদ্ধে গেলে যাবে, হুজুরের পক্ষে নিয়ে ঈমান নষ্ট করতে পারবো না। আমার বাবার বিরুদ্ধে গেলে যাবে, বাবার পক্ষ নিয়ে ঈমান নষ্ট করতে পারবো না। আমার খাজার বিরুদ্ধে গেলে যাবে, খাজার পক্ষ নিয়ে ঈমান নষ্ট করতে পারবো না। গাজার বিরুদ্ধে গেলে যাবে, গাজার পক্ষ নিয়ে ঈমান নষ্ট করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান সবার আগে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে গত সপ্তাহে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতে এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক ঢুকবা আংশিক ঢুকবা না, কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। যেমন এখন সমাজের মধ্যে ইকামতে দ্বীনের এক স্লোগান চলতেছে,
আওয়ামও জানে, ইকামতে দিন। অনেক নেতার মুখস্থ, ওয়াজ মাহফিলে যায়, বিভিন্ন দলের নেতারা তো আমাদের আগে কথা বলে, আর আলহামদুলিল্লাহ অধিকাংশ মাহফিলে প্রধান আলোচক হিসেবে থাকি। তো প্রধান আলোচকের আগে মাহফিলটা একটু জমজমাট থাকে, লোক একটু বেশি থাকে, এই সময় নেতারা কথা বলতে আসে। ইকামতে দিন, ইকামতে দিন শুনতে শুনতে গত 3 মাস 4 মাস যাবত একেবারে কান জ্বালা পড়া হয়ে যেতেছে। ইকামতে দিন, একজন আওয়ামও বলে ইকামতে দিন। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইকামতে দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা মানে কি? সংসদে যাও। দিন প্রতিষ্ঠার অর্থ কি? আগে বুঝতে হবে দিন কি। কথা বলেন ঠিক না বেঠিক? আগে বুঝতে হবে আমাকে দিন কাকে বলে। দিন বুঝার পরে না দিন প্রতিষ্ঠা করব। দিনটা বুঝি, আমার ব্যাখ্যায় বুঝবেন না রসুলের ব্যাখ্যায় বুঝবেন? আমারটাই ভুল হইতে পারে। আল্লাহর রাসূল ব্যাখ্যা দিবেন, বুখারীতেও আসছে এই হাদিস, মুসলিমেও আসছে এই হাদিস, সহিহ মুসলিমেও আছে, বুখারীতেও আছে। আল্লাহর পয়গম্বর বসা, হাদিসটা হাদিসে জিবরাইল নামে প্রসিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন। খেয়াল করে শুনেন, ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিনেন, নাম শুনছেন না? নাম শুনছেন না? আবু বকর সিদ্দিকের পরে সবচেয়ে দামি, তার মানে রসুলের পরে আবু বকর, আবু বকরের পরে হলো হযরত ওমর। এক কথায় বলতে পারেন সমস্ত মানুষের মধ্যে 3 নম্বর ব্যক্তি হলো ওমর। সুবহানাল্লাহ। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর, আর দ্বিতীয় মানুষটাই হলো হযরত ওমর। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক রিওয়ায়াতে আসছে বাইনামা জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা। আমরা কারা? সাহাবায়ে কেরাম। আমরা কারা? সাহাবায়ে কেরাম। তারা বলেন যে আমরা রাসূলের কাছে বসা। ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তি উদিত হলো, আগমন করলো। ইসতলা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তির আগমন হলো মজলিসে। যে ব্যক্তিটা শাদীদু বায়াজিস সিয়াব, যার কাপড় অতি শুভ্র, অতি সাদা, অনেক সাদা। এটার তরজমা হয় ধবধবে সাদা কাপড় বিশিষ্ট। ধবধবে সাদা, একেবারে সাদা, কোনো ময়লা নাই। শাদীদু বায়াজিস সিয়াব। নাম্বার 2, শাদীদু সাওয়াদিস শা'r, হযরত ওমর বলেন তার চুলগুলো একেবারে খুব কালো। এটারে আমরা ময়মনসিংহে কই কালো কিসকিসা। হ্যাঁ, আমরা ময়মনসিংহের ভাষায় কুচকুচে কালো, একেবারে কালো, খুব কালো, চুলগুলো কালো, পোশাকটা সাদা। আসল লোকটা আইসে কয় লা ইউরা আলাইহি আসারুস সফর, এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ভ্রমণের নিদর্শন দেখা যাচ্ছে না। সফর করে দূর থেকে আসছে। দূর থেকে আসলে সাধারণত সুতি জামা পরে বাসার থেকে জুমার জন্য জামা পরে মসজিদে আসতে আসতে জামা বাজ হয়ে যায়। হয় না? হয় না এরকম? সুতি জামা আর রোদ দেওয়া জামা থাকলে তো সফর করলে একটু ধুলা লাগবে, মনে হয় মাত্র মসজিদের নিচ থেকে হয়তো বাইরে এসে। কোন সফরের আসর টাসর এই ব্যক্তির মধ্যে দেখা যাইতেছে না। শরীর ক্লান্ত না, এরপরে জামার মধ্যে কোনো ময়লা না। লা ইউরা আলাইহি আসারুস সফর, যেহেতু সফরের কোনো ক্রিয়া তার মধ্যে দেখা যাচ্ছে না, তার মানে লোকটা কাছের। তো কাছের হইলে তো আমি চিনবো। গোয়াল থেকে আপনারা যারা থাকেন, তো আপনাদের প্রতিবেশী এই এলাকার মানুষগুলোকে মোটামুটি আপনারা চেনেন না? কথা বলে না। তাহলে যখন দূরের থেকে আসে নাই, তাহলে কাছের। রাবি বলেন ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ আবার এই লোকটাকে চিনেও না। কি আশ্চর্য! লোকটা ধবধবে সাদা, কালো কুচকুচে চুল, কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই, তার মানে হয়তো দূর থেকে আসছে, যেহেতু কেউ চিনি না, আবার সফরের কোনো ইয়াও নাই। এই আইসাই আবার কি করলো? রাসূলের সামনে বসে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে। আবার বসার পদ্ধতিটা কি? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আগন্তুক ব্যক্তির হাঁটুটা রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে দিল। তার মানে রাসূলের খুব মহব্বতে। সুবহানাল্লাহ বলে না? যে কেউ আসলে, অনেক সময় এক মুসল্লি একদিন আমারে বলতেছে, হুজুর 6 বছর যাবত আপনার পিছনে জুমা পড়ি। আরো 4 বছর আগে 6 বছর যাবত আপনার পিছনে জুমা পড়ি, আজকে দেখলাম আপনি। আমি মনে মনে কই যে তো আয় সব সময় খুতবার সময়,
আর না হইলে নামাজে দাঁড়াইলে, হ্যাঁ নামাজে দাঁড়াইলে আসে, এই যে আমার দেখবো কেমনে, তাহলে নিস্তালার মুসল্লি হইলে না দেখবে। 6 বছর আরো 4 বছর আগে একজন শোনাইতেছেন, বেচারা খুব খুশি। তো মহাব্বত থাকলে অনেক সময় দূরের মানুষ তাদের ফ্রি হয় কম, দূরের মানুষ অনেক সময় সালাম দিতে আনিজি করে, যারা শুধু নামাজ পড়ে চলে যায় অনেক সময় মুসাফা করতে আনিজি করে। হুজুরের সাথে মুসাফা করা যায় না। আবার কাছে আসলে 1-2 দিন কথা বললে তখন মনে আরে হুজুররা মনে করছিলাম গরম, আসলে দেখি নরম। কথা বলেন না কেন? কাছে আসলে মিশলে বেতাকাল্লুফি আসে, ফ্রি হয়। আল্লাহর পয়গম্বরের সাথে এত ফ্রি, হাঁটুর সাথে হাঁটু লাগাই বসে গেছেন। সুবহানাল্লাহ। শুধু হাঁটুর সাথে হাঁটু লাগাইছেন এমন না, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখিজাইহি, নিজের হাতটা রাসূলের রানের উপরে রাখছেন। তার মানে মুহাদ্দিসিনে কেরাম দেখান, এই যে এইভাবে হাঁটুর সাথে হাঁটু, রাসূলও তাশাহুদে বসা, আমি ওই যে তাশাহুদে বসা, এই যে মনে করেন হাঁটুর সাথে হাঁটু লাগাইলো, এরপরে 2টা হাঁটু লাগলে আমার হাতগুলো যদি ওনার রানের উপর দিতে যায়, এই যে এইভাবে রানের উপর দিয়ে, তার মানে ওই যে ব্যক্তি আসলেন উনি এইভাবে একটু ঝুঁকে রাসূলের দিকে বসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিয়ে দেন আজান। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقام محمود الذي وعدته إنك لا تخلف الميعاد. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, বসার পরে এবার লোকটা নবীকে প্রশ্ন করছে, আল্লাহর পয়গম্বরকে কয়েকটা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানাও, ইসলাম কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। আল্লাহর পয়গম্বর বললেন, ইসলাম হলো এ মর্মে সাক্ষ্য প্রদান করান, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাক্ষ্য দেওয়া, ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়া, ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া তাসুমা রমাজান, রমজানের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি হজে যাওয়ার মতো সক্ষমতা থাকে তাহলে হজ করা। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বুঝাইলেন ইসলাম হলো আমলের নাম। ইসলাম কিসের নাম? আমলের নাম। সবাই বলেন ইসলাম কিসের নাম? গত সপ্তাহের বিষয়বস্তু তো এটাই ছিল। ইসলাম আমলের সাথে সম্পৃক্ত, ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল কিছু আমলের কথা বললেন, শোনার পরে উনি বলতেছেন সাদাকতা,
তুমি সত্যই বলেছো। সাহাবায়ে কেরাম বলেন ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্যান্বিত হলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সেই প্রশ্ন করে আবার সে সত্যায়ন করে। সুবহানাল্লাহ। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, পরে যদি আবার বলেন যে ঠিকই বলছেন হুজুর, তাহলে বোঝা যায় যে আপনি আগেই জানতেন। একটা আশ্চর্য বিষয় না? তো আমাকে আবার জিজ্ঞেস করলেন কেন? সাহাবী হযরত ওমর বলেন আজিবনা লাহু, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে প্রশ্ন করতেছে আবার নিজেই সত্যায়ন করতেছে। এরপরে আবার জিজ্ঞেস করে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে জানাও। এবার আল্লাহর রাসূল বললেন ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস করা, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি, ফেরেশতাকে মানা, কিতাব মানা, রাসূল মানা, পরজগৎকে মানা, তাকদীরকে মানা। ওই যে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে সিফারার মধ্যে যে পড়ছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এগুলো বললেন। সে আবার কয় সাদাকতা, তুমি সত্যই বলছো। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? প্রথম প্রশ্নের উত্তরে ইসলাম আমলের সাথে সম্পৃক্ত, ঈমান আকীদার সাথে সম্পৃক্ত, বিশ্বাস। তাহলে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন, প্রথম প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল যেটা শিখাইলেন এটা হলো ইলমুল ফিকহ, মাসায়েল শারঈয়া, এটার নাম হলো ইলমুল ফিকহ, শরীয়তের জ্ঞান। আমল কিভাবে করব, মুআমালা, মুআশারা সব। দ্বিতীয় যেটা ঈমানের উত্তরে আল্লাহর রাসূল যেটা বললেন এটা হলো ইলমুল আকায়েদ, যেটাকে বলা হয় ইলমুল কালাম, ইলমুল আকায়েদ। এই আকীদা শিখাইলেন আল্লাহর রাসূল। 3 নম্বরে জিবরাইল প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে আমাকে বলো। আল্লাহর পয়গম্বর উত্তর দেন আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। খেয়াল করেন, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি কেমন যেন আল্লাহকে দেখো। সিজদা এমন ভাবে করো কেমন যেন রবকে দেখে সিজদা করতেছো। রুকু এমন ভাবে করো কেমন যেন রবকে দেখতেছো। হার ইবাদত এমন ভাবে করো কেমন যেন রবকে তুমি দেখতেছো। কই এত উপরে তো পৌঁছতে পারি নাই। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে নাই দেখো, কমাসম এতটুকু বিশ্বাস তোমার দিলের মধ্যে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় তিনি অবশ্যই তোমাকে দেখতেছেন। আমরা যে যেখানেই থাকি দেখেন কে? সবাই বলেন দেখেন কে? মসজিদের সামনে আল্লাহ দেখেন, পিছনে দেখেন কে? নিচতলায় আল্লাহ দেখেন, উপরতলায়, সমুদ্রের নিচে, পানির গভীরে দেখেন কে? সব জায়গায় আছেন কে? সব জায়গায় দেখেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্ন করতেছে ওই ব্যক্তি আবার বলতেছে সাদাকতা, তুমি ঠিকই বলছো। সাহাবী বলেন আজিবনা লা, আমরা বারবার আশ্চর্যান্বিত হচ্ছি। এরপরে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলো, কিয়ামত কবে হবে। এবার রাসূল উত্তর দেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই বিষয়ে প্রশ্নকারী থেকে আমি বেশি জানি না। তার মানে এই বিষয়ে তুমি যেমন জানো আমিও তেমন জানি। সুবহানাল্লাহ। এই বিষয়ে তোমার জ্ঞান আর আমার জ্ঞান সমান। অতএব আমি যেমন জানি না তুমিও জানো না, তুমি যেমন জানো না আমিও জানি না। এবার বলেন তাহলে কিয়ামতের কিছু আলামত বলো। আখবিরনি আন আমারাতিহা, কিছু নিদর্শন বলো। কবে হবে নিশ্চিত তা তো জানো না, কিন্তু কিছু নিদর্শন বলো। আনতালিদাল হুফাতুল উরাত রিআ আশ-শা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 1 নম্বর আলামত হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী তার মনিবকে প্রসব করবে। বাদী তার মনিবকে প্রসব করবে, এটার ব্যাখ্যা কি? বাদী আবার মনিবরে প্রসব করে কেমনে? বাদী তার মনিবকে জন্ম দিবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, তার মানে হলো, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হলো ছোট লোক সব বড় লোক হয়ে যাবে। বুঝতেছেন? গরিব ধনী হয়ে যাবে। ইয়াতাতাওয়ালুন, গর্ব করবে। রিআ আশ-শা, আনতারাল হুফাতা,
হাফি, যারা পায়ে জুতা কেনার পয়সা ছিল না, আল উরাত, কাপড় কেনার পয়সা ছিল না, শরীর ভালো করে ঢাকতে পারতো না, বিবস্ত্র থাকতো, রিআ আশা, রাখালি করত, বকরি চড়াইতো। শিল্পপতিরাই তো রাখালি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমাজের বিত্তশালীরা রাখালি করে না। রাখালিকে খাটো করতেছি না, কিন্তু এটা বিত্তশালীদের পেশা না। দুর্বল একেবারে অর্থবিত্ত যাদের থাকে না, তারাই এই ধরনের পেশা গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেন, আনতারাল হুফাতাল উরাতা রিআ আশা, তুমি দেখবে যারা নাঙ্গা পা বিশিষ্ট, খালি পা বিশিষ্ট ব্যক্তি, বিবস্ত্র ব্যক্তি, রিআ আশা, যারা বকরি চড়াতো, রাখাল, এই সমস্ত লোকেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বলবে ভাই দোয়া করেন 2.5 কোটি টাকা দিয়া গোয়াল থেকে 5 কাঠা জায়গা রেজিস্ট্রি করলাম আজকে। আছে না নাই? আস্তে আস্তে কর। গোয়াল থেকে না থাকতে পারে, আমি বললাম এই এলাকা দেখে এমন আছে না অনেক, এক সময় খাইতে পারতো না, এখন মাশাআল্লাহ তার সম্পত্তি খায় কে? সম্পদ নিয়ে গর্ব করে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় 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 অট্টালিকা, প্রাসাদের মালিক, লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, নিজের সাইন দস্তখত জানে না, আখ একটা শিখাই দিছে, এটাই তার দস্তখত। তাও 3 জনে মিললে অনেক প্র্যাকটিস করে শিখাইছে, কারণ চেয়ারম্যান সাহেব তো নিজের নাম লিখতে পারে না। এমন চেয়ারম্যানও বাংলাদেশে আছে, আঁকি ঝুঁকি করে। মেম্বার তো এরকম মূর্খ মেম্বারের অভাব নাই, এমন মূর্খ মেম্বার গ্রামে গঞ্জে অভাব নাই। কোন নাম দস্তখতটাও অনেক কষ্ট করে মেম্বার হওয়ার পরে তার ফুলা শিখাই দেয়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। অযোগ্য লোকেরা নেতৃত্বে চলে যাবে, নেতৃত্বের যোগ্যতা নাই, নেতৃত্ব হবে। আর পরিবর্তনের স্লোগান, নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত হলো এটাই, অযোগ্য লোকেদের নেতৃত্ব দেখবে। বুঝতেছেন? কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মিন আলামাতিল কিয়ামা। আল্লাহ রাসূল এগুলো বললেন, বললে হ্যাঁ সাদাকতা, তুমি ঠিক বলছো। এই প্রশ্ন উত্তরের পরে সাহাবী বলেন, দেখি লোকটা চলে গেছে, নাই। আমরা কতক্ষণ বসে রইলাম, আমরা অল্প সময়। আশ্চর্য, মানে ঘোর কাটে না। অনেক সময় বলে না ঘোর কাটে না, মহকার কি দেখলাম, কোত্থেকে ব্যক্তিটা আসলো, আশ্চর্য এক ভঙ্গিতে প্রশ্ন করলো, আবার রাসূল উত্তর দেওয়ার পরে এটাকে সত্যায়ন করলো, আবার কই হারায় গেল, চলে গেল, আমরা বুঝি না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এই চিনো এই ব্যক্তিটা কে? রাসূল জিজ্ঞাসা করেন, চিনো এই ব্যক্তিটা কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লাম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না, আমরা জানি না এটা কি। দেখেন আদব কত। আমরা বলে বলতাম এটা অমুক ভাই না, চেষ্টা করতাম, ট্রাই করতাম লাগে কিনা, যদি লাগে যায়, ঠিক না বেঠিক? আমাদের হালত। কিন্তু ওখানে সাহাবায়ে কেরামের আদব দেখেন, এক কথায় বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন, আমাদের এই সম্পর্কে কোনো ইলম নাই, মানে আমরা জানি না ইয়া রাসূল। আল্লাহ রাসূল এবার বলেন, এই যে ব্যক্তিটা তোমাদের কাছে আসলো, এটা জিবরাইল। কেন আসলো জানো? এটা আমার বলার পয়েন্ট। আতাকুম, তোমাদের নিকটে এসেছে, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিখাবার জন্য, দীনাকুম, তোমাদের দ্বীন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন? দ্বীন কে শিখাইছেন? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা ডাইরেক্ট দ্বীন শিখাইছেন। ওই দিন নবীর মাধ্যমে সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবীদের মাধ্যমে তাবিঈনরা শিখছেন, তাবিঈদের মাধ্যমে তাবে তাবিঈন শিখছেন। এভাবে পরম্পরায় সূত্র ধরে আমাদের পর্যন্ত বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে দ্বীন পৌঁছেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইকামতে দ্বীন তার মানে কি? ইকামতে দ্বীনের অর্থ হলো, দ্বীন যদি কায়েম করতে চাও, পুরা শরীয়ত মতো 1 নম্বর মুসলমান হইতে হবে, 2 নম্বর মুমিন হইতে হবে, 3 নম্বর আত্মশুদ্ধির গুণ অর্জন করে মুত্তাকি হইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর, রাসূল জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল বলছেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিখাইলেন। এই যে প্রশ্ন উত্তর করে তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন, প্রথম প্রশ্ন ছিল ইসলাম, তাহলে বোঝা গেল ইসলামের বাহিরে কোনো দ্বীন হতে পারে
পারে না। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান, বোঝা গেল ঈমানের বাহিরে কোনো দিন হতে পারে না। তৃতীয় প্রশ্ন ছিল ইহসান, ইহসান মানে আন তা'বুদাল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে হাজির নাজির রাখা, অর্থাৎ তাকওয়া, যার আরেক শব্দ হলো তাজকিয়া, বাংলায় বলে আত্মশুদ্ধি। তার মানে তাসাউফ, তাজকিয়া, আত্মশুদ্ধি ব্যতি রেখে কখনো দিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতটুকু বোঝার পরে এখন যারা দিন কায়েমের স্লোগান দেয়, তাদের ব্যক্তি জীবনেও ইসলাম লাগবে, সামাজিক জীবনেও ইসলাম লাগবে, পারিবারিক জীবনেও ইসলাম লাগবে। ইসলামের সমস্ত বিধানগুলো পালন করার মাধ্যমে ইকামতে দিন প্রতিষ্ঠা করতে হবে। পর্দার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবা, পর্দার ব্যাপারে শিথিলতা, ব্যাংকের ব্যাপারে শিথিলতা, লেনদেনের মধ্যে শিথিলতা, আর সংসদে ইসলাম নিয়ে যাওয়ার জন্য ব্যানার ফেস্টুনে জায়গায় জায়গায় ইসলামের নাম ব্যবহার করবা। এটা দিন প্রতিষ্ঠা বলে না, ইকামতে দিন বলে না। ব্যক্তি পূজা আর ব্যক্তি মতবাদকে প্রতিষ্ঠা করে মুসলমানকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। এজন্য আমাদের ঈমান আমলকে হেফাজত করব। আজকের খুতবায় আয়াত পড়েছি, গত সপ্তাহে আয়াত পড়েছি, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলতেছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ কয় না? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম, মুসলমান হও শরীয়তে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দুদিল মনা কলমাসুর, না পায় শ্মশান না পায় গুড়। দুদিল মনা, দুই দিকে যদি দিল থাকে, হিন্দুর দিকেও যায় তার ভোটও লাগবে, এদিকেও যায় এর ভোটও লাগবে, খ্রিস্টানকেও খুশি করতে চায় তার ভোটও লাগবে, ইহুদিকেও খুশি করতে চায় তার ভোটও লাগবে, কিছুই হয় না। ঠিক না বেঠিক? অন্যথায় যদি এক মনে এক চিত্তে আকীদা বিশুদ্ধ করে ৯২% মুসলমানের দেশে ইসলাম, প্রকৃত ইসলাম নিয়ে রাজনীতি করে মুসলমানকে বুঝানো যায় ৯২% মুসলমানই তো ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট। আসতে বললেন কেন? আমার হিন্দুর ভোটের দরকার কি? হিন্দু শাখা করার দরকার নাই। এই 10% আমাকে না দেখ ভোট, কথার কথা, আমি তাকে সুবিধা দিব, আমি তাকে সুবিধা দিব। আমি যদি নির্বাচিত হই নাগরিক হিসাবে তাকে সুবিধা দিব। ক্ষমতায় যাওয়ার জন্য প্রকৃত ইসলাম, মুসলমানের ভোটই তো আমাদের জন্য যথেষ্ট। যদিও ভোট ইসলাম না, এটা আলাদা সাবজেক্ট। দিলকে সাফ রাখতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব। ইসলাম গ্রহণের পরে অন্য কোন দলের প্রতি, অন্য কোন ধর্মের প্রতি দুর্বলতা রাখা যাবে না। এটাও মনে হয় ঠিক, এটাও মনে হয় ঠিক। মনে রাখা যাবে? সবাই বলেন যাবে? তাফসীরের কিতাবের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের একটা শানে নুজুল আছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন। কত বড় আলেম? তাওরাতের আলেম ছিলেন। উনি ইহুদি ছিলেন, কট্টর ইহুদি। ইহুদিদের আলেম হইলে তো কট্টর ইহুদি হয়। ইহুদিদের লিডার কট্টর ইহুদি। লিডাররা তো একটু কঠোর হয়, কর্মীর চেয়ে লিডার কঠোর হয় না? কথা বলে না, রাগ করতেছেন আপনারা? কর্মীর চেয়ে লিডার কঠোর হয় না? হ্যাঁ, আমি রাজনীতি করতেছি না, আমি কোরআনের ব্যাখ্যা দিতেছি। আয়াতটা এমন, এটা কারো গায়ে পড়বে, কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, বলতে তো হবে। আমাদের ঈমান তো বাঁচাইতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সর্দার হওয়ার কারণে কঠোর ছিলেন। ইহুদিদের উৎসবের বার ছিল আমাদের যেমন জুমাবার, জুমার দিন ছুটির দিন, এদিন আমরা একটা উৎসব পালন করি, সাপ্তাহিক ঈদ জুমা। যেরকম সুবহানাল্লাহ। জুমার দিনের এত ফজিলত কেন? জুমার দিনে তো আগে মসজিদে আসতে হয় কেন? এটা আমাদের সাপ্তাহিক উৎসব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন যেন এই দিনটা বান্দার কাছে চান। সপ্তাহে 6 দিন বান্দা তুমি তোমার কাছে ব্যবহার করো, আর একটা দিন বান্দা তুমি আমার জন্য ওয়াকফ করো। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটা সময় আছে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তার ওই চাওয়াটাই কবুল করে নেয়। অন্য হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, জুমার দিন এত বড় একটা ফজিলতের দিন, এই দিন যদি কোনো ব্যক্তি মারা যায়, কোনো ব্যক্তি যদি এই দিন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের চাপ থেকে তাকে হেফাজত করেন। অনেক ফজিলত, জুমার দিনের অনেক ফজিলত। আল্লাহ আমাদেরকে ফজিলত রক্ষা করার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো আমাদের যেমন উৎসবের দিন জুমা, ইহুদিদের উৎসবের দিন ছিল
শনিবার, সাপ্তাহিক ছুটি কাটাইতো তারা শনিবার, তাদের ইবাদতের জন্য ওয়াকফকৃত বার ছিল শনিবার। এই শনিবারের উপর সে আমল করতে 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 শনিবারের প্রতি একটা সম্মান আসছে তার। কার? আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি লিডার। যেহেতু সে ইহুদিদের বড় ছিল কঠোর, ইসলাম গ্রহণের পরে সে চিন্তা করলো, আচ্ছা আল্লাহ তাআলা তো ইসলাম ধর্মের নবী তো শনিবারকে অসম্মানী করতে বলে নাই। ইহুদিরা সম্মান করত, কিন্তু ইসলামে সম্মান করতে বলে নাই, তবে বিপরীত অসম্মান করার কথাও তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি অন্তত শনিবারকে অসম্মান করলাম না, শনিবারের আজমত সম্মানটা আমার অন্তরের মধ্যে রাখলাম, যে এটা একটা সম্মানের দিন, এই সম্মানটা আমার দিলে রাখলাম। অন্য দিনের মতো এই দিনের যে একটা, যেমন শুক্রবারকে আমরা শ্রেষ্ঠত্ব দিই, সাপ্তাহিক বারগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বার হলো শুক্রবার, এটারে যেহেতু সম্মান করতে বলে নাই, অসম্মান করতে যেহেতু নিষেধ করে নাই, এটার একটা শ্রদ্ধা আমার মনের মধ্যে রাখলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মনে মনে, কেউ জানে না, মনে মনে কিন্তু কেউ জানে না। এক। দুই নম্বর, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। আমাদের ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল। উটের গোশত খাওয়া হালাল, কিন্তু ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, হারাম। শুনেন, একটা মূলনীতি হলো সব হালাল কাজ করতে হয় না, কিন্তু সব হারাম কাজ ছাড়তে হয়। বুঝতেছেন? বুঝতেছেন? সব হালাল কাজ করা জরুরি না। জান্নাতে যাওয়ার জন্য সব হালাল কাজ করা জরুরি না। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা যেমন একটা বিধান। ইশরাক পড়া, এটা একটা বিধান, করণীয়। আওয়াবিন, এটা একটা করণীয়। তাহাজ্জুদ, এটা একটা করণীয়। চাষ, এটা একটা করণীয়। যাকাত, এটা একটা করণীয়। দান খয়রাত করা, নফল দান, এটা একটা করণীয়। বুঝেন নাই? করণীয় অনেক কাজ আছে। জান্নাতে যাওয়ার জন্য সবগুলোই হুজুর করতে হবে? ইসলাম বলে না, সবগুলো করা লাগবে না, শুধু ফারায়েজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা, এই তিনটা যদি তোমার ঠিক থাকে, সারা জীবন যদি তুমি নফল নাও পড়ো, আল্লাহ জিজ্ঞেস করবেন না কিরে নফল পড়লি না কেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে ইসলাম ধর্মের মধ্যে যেহেতু উটের গোশত খাওয়া হালাল, আর ওই ধর্মে হারাম ছিল। হালাল কিন্তু খাওয়া আবশ্যক তো না, খাইতেই হবে, বাধ্য তো করে নাই। বৈধ খাওয়া, সারা জীবন যদি আমি না খাই সমস্যা নাই। ঠিক আছে, আগের ধর্মে যখন হারাম ছিল, এখানে হালাল করছে, খাইতে যেহেতু বাধ্য করে নাই, আমি কোনোদিন উটের গোশত খাবো না। উনি চাইলেন কি? মনে মনে ওনার ইচ্ছা হলো মুসা আলাইহিস সালামের ধর্ম আর ইসলাম দুইটার মধ্যে কম্প্রোমাইজ করে না, ইংরেজিতে এটারে নাকিটা, হ্যাঁ, দুইটার মধ্যে একটু ছাড় সুর দিয়া দুইটাকে মিলাইয়া নিয়ে আগে বাড়ি, তাহলে তো আমি মুহাম্মদের অনুসারীও হইলাম, মুসার অনুসারীও হইলাম, সব আমার বাইরে গেল। সবের আশায় উনি এটা করতে চাইলেন। দিলের খবর রাখেন কে? কেউ না জানলেও জানেন কে? আল্লাহু আকবার। মনে মনে এটা করে উনি উটের গোশত খায় না, মনে মনে এটা করে উনি শনিবারের প্রতি সম্মান প্রদর্শন করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দ্বারা পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে। এই আয়াতটাই হলো যে আয়াত তেলাওয়াত করেছি গত সপ্তাহে এবং আজকেও আলোচনা চলতেছে। হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা স্বীকৃতি দিয়েছো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যারা স্বীকৃতি দিয়েছো মুহাম্মদ আল্লাহ তাআলার পয়গম্বর, শেষ নবী, অর্থাৎ যারা কালিমা পড়ার মাধ্যমে মুমিন হয়ে গিয়েছো, উদখুলু ফিস সিলমি, এবার আমলের বেড়ায় তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে। তোমার উপরেও যেমন ইসলাম, তোমার কলবেও থাকবে। বলে না, তোমার কলবেও থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের শানে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বুঝাইলেন, এই ইসলাম এটা বড় সেনসিটিভ জায়গা, এখানে কোনো আপোষ চলে না, এখানে কোনো কম্প্রোমাইজ চলে না, এখানে কোনো সমঝোতা চলে না। ঈমান আকায়েদ সবার আগে, প্রয়োজনে সব বাদ দেওয়া যাবে, ঈমান ইসলাম বাদ দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? যদি বাদ দিতে চাও, এখানে গিয়ে যদি মিল রাখতে চাও,
ঈমান ইসলামের ব্যাপারে যদি সমঝোতা করতে চাও, ঠিক আছে, ইসলাম বড় উদার, কাফেরদেরকেও সাথে নিলাম, ইহুদিদেরকেও সাথে নিলাম, হিন্দুদেরকেও সাথে নিলাম, খ্রিস্টানদেরকেও সাথে নিলাম, সবাই মিলে আমরা একটা ইসলামী রাষ্ট্র গঠন করলাম। আরে বেঈমান আবার ইসলামী রাষ্ট্রের কি কাজে আসবে? আসতে বলেন কেন? জোরে বলেন। ওর তো ঈমানই নাই, ও আবার ইসলামী রাষ্ট্রের কি কাজে আসবে? আগে তো মুসলমান হইতে হবে ইসলামের উপকারে করার জন্য। বলেন এমন থিওরি যারা লালন করে, আল্লাহ তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে সালামও চাইছিল ইহুদিদের সাথে কম্প্রোমাইজ করে সে মুসলমান হিসাবে থাকবে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা শয়তানি কর্মকাণ্ড, শয়তানি কাজ, শয়তানের ফ্যাক্টরি, ইবলিস ল্যাবরেটরির সর্বশেষ আমদানি যে বস্তুটা হয়েছে ইবলিসের ল্যাবরেটরিতে, এটার নাম হলো গণতন্ত্র, এটার নাম হলো সমাজতন্ত্র, এটার নাম হলো এই পশ্চিমা বিশ্বের পচা এই থিওরি, এই কাওয়ানিন, এগুলো ইবলিসের ইজাদ করা, ইবলিসের আবিষ্কার করা। কয় তুমি এগুলো বাদ দিয়া এক কাজ করো, এক মতে এক পথে ইসলামের উপর চলে মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। করলে কি হবে জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। দুশমনের কাজ বন্ধুত্ব করা, দুশমনের কাজ ক্ষতি করা। বলেন দুশমনের কাজ উপকার করা না ক্ষতি করা? দুশমন এ নেক্সট সুরতে আসলেও চায় আপনার একটা ক্ষতি করতে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান যত রং বদলায় আসুক, আপনার ঈমান, আমল, আকায়েদ এগুলো ধ্বংস করাই তার কাজ। এজন্য কিয়ামতের আগে যত সামনের দিকে বাড়বো আমরা, বাবা, ভাই, বন্ধু, যে যে তৎকার আছেন, ভালো করে বলতেছি, ভালো করে কান খুলে শুনে রাখেন, কিয়ামতের যত কাছে যাব সবচেয়ে কঠিন হবে আমার ঈমান হেফাজত করা, সবচেয়ে কঠিন হবে আমার আমল হেফাজত করা। এজন্য কোনো কিছুর বিনিময়ে আমরা নিজেদের ঈমান আমল বিক্রি করব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও ঈমান আমল ধরে রাখবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ তাফসীর হবে আজকের জন্য বাদ মাগরিব ইনশাআল্লাহ।